জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণী ভিন্নতা ও শ্রেণীবিন্যাস। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? অ্যানেলিডা। নেফ্রিডিয়া পাওয়া যায় অ্যানেলিডা পর্বের প্রাণীতে। অ্যাকানোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি? এটি হলো পানি সংবহন তন্ত্র। নিচে কোন প্রাণী অ্যাসিলোমেট? এটি হলো টাইনিয়া সোলিয়াম। নিচের কোন প্রাণী অ্যাসিলোমেট? এটি হলো ট্যানিয়া সোলিয়াম। ম্যাক্সিনি প্রাণীর ফুলকা রন্ধ্রের সংখ্যা কতটি? এটি হলো 5 থেকে 15 জোড়া। নিচে কোন প্রাণী অরীয় প্রতিসম? এটি হলো হাইড্রা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী পাওয়া যায় কোথায়? এটি হলো হিমোসিল। আর্থ্রোপোডা প্রাণীতে পাওয়া যায় কোনটি? এটি হিমোসিল। অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটি? হাইড্রা। কলা সংগঠন পর্ব হলো নিডারিয়া। কোন প্রাণী জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান জীবনচক্র? এটি হলো ব্যাঙ। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? এটি হলো পিলা অর্থাৎ শামুক। সমুদ্র তারার প্রতিসাম্যতা কোন ধরনের? পঞ্চ অরীয়। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? এটি হলো রেডুলা। মলাস্কা প্রাণীতে পাওয়া যায়। স্কলিডন ল্যাটিকান্ডাস এর আইস কোন ধরনের? এর আইস হলো প্ল্যাকয়েড আইস। নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? নাজা। নিচের কোন পর্বের প্রাণী সিউডোসিলোমেট বলা হয়? এটি হলো নেমাটোডা পর্বের প্রাণীদের সিউডোসিলোমেট বলা হয়, নেমাটোডা। অ্যাকানোডার্মাস পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি? এরা বহিঃকঙ্কাল কণ্টকময়। অ্যাকানোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি? এটি হলো বহিঃকঙ্কাল কণ্টকময়। সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য হলো গ্ল্যানয়েড আইস। সার্কোপটেরিজির বৈশিষ্ট্য হলো গ্ল্যানয়েড আইস। কোন পর্বের সকলেই সামুদ্রিক? ইকানোডার্মাটা। শ্রেণীকরণের কোন ধাপে জনগোষ্ঠীকে বলে? ট্যাক্সন। শ্রেণীকক্ষের কোন ধাপের জনগোষ্ঠীকে বলে? ট্যাক্সন। কেরোলাস এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? এটি হলো ইন্টারিয়া পর্বের প্রাণী। কোনটি মলাস্কার বৈশিষ্ট্য? রেডুলা। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ পরিচিত কোন শ্রেণী? এটি হলো অ্যাক্টিনোপটেরিস। কোন শ্রেণী? এটি হলো অ্যাক্টিনোপটেরিস। কোনটি অ্যাকানোডার্মাটা পর্বের প্রাণী? এটি হলো কাঁটাযুক্ত ত্বক। কোনটি অপ্রতিসম প্রাণী? এটি হলো অ্যামিবা। নিচের কোনটি গঠন সরলতম? স্পঞ্জিলা। কোন পর্বের প্রাণী ত্বক কাঁটাযুক্ত? অ্যাকানোডার্মাটা। অপ্রতিসাম্যতা হলো যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান। ICZN এর কোনটি সংক্ষিপ্ত রূপ? এটি হলো ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার। শ্রেণীবিন্যাস সবচেয়ে বড় একক কোনটি? এটি হলো ফাইলাম। এই চিলির অংশটি কি? এটি হলো প্যারেনকাইমা। অ্যানেলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম কি? এটি হলো ট্রকোফোর। অ্যানেলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম ট্রকোফোর। কোন পর্বের প্রাণীর শিকাকোষ দেখা যায়? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? এটি হলো ভ্রূণস্তর থেকে। সম্পূর্ণ 4টি প্রকাশ্য বিশ্ব হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়? কুমির। কোনটি ভার্টিব্রেট? কাতলা মাছ। সিলোমহীন পর্ব কোনটি? এটি হলো প্লাটিহেলমিনথেস। নিচের কোনটি সঠিক নয়? এটি হলো গোলকৃমি সঠিক নয়। সুতরাং সঠিক হলো তারা মাছ, পানি সংবহনতন্ত্র, চিংড়ি, হিমোসিল, ক্যাঁচো, নিডারিয়া। প্রাণী জগতের ভিন্নতার একক কারণ কি? এটি হলো প্রজাতিগত বৈচিত্র্য। প্রাণী জগতের ভিন্নতার কারণ। অপ্রতিসম বলতে কি বোঝায়? কোনো তলেই সমানভাবে ভাগ করা যায় না। কোন পর্বের পানি সংবহনতা দেখা যায়? অ্যাকানোডার্মাটা পানি সংবহনতা দেখা যায়। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? অ্যাকানোডার্মাটা। হেটারোসার্কেল লেজ পাওয়া যায় কোন শ্রেণীতে? কন্ড্রিকথিসে হেটারোসার্কেল পাওয়া যায়। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটি? এটি হলো হিমোসিল। জীবাশ্ম নিয়ে আলোচনাকে বলা শেখায় প্যালিওন্টোলজি। কোনটি পুঞ্জপাখি? হেটারোসার্কেল হাঙর।
প্রকৃত জোয়াল ও জোহরূপাঙ্গহীন এবং তরুণাস্থিময় মৎস্য গোষ্ঠী কোন শ্রেণীভুক্ত? কন্ড্রিকথিস। যে পর্বের প্রাণীর রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত তা হল প্লাটিহেলমিনথিস ও নেমাটোডা। মলাস্কার উপস্থিত। অ্যাভিসের বৈশিষ্ট্য হল পালক দেহ পালকযুক্ত শীতল রক্ত বিশিষ্ট। উদ্দীপকের প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত? একানোডার্মাটা। উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হল শ্বসন কৌশল ও অন্তঃকঙ্কাল। উদ্দীপকের প্রাণীটি কোন পর্বের? প্লাটিহেলমিনথেস। উদ্দীপকের প্রাণীটি অ্যাসিলোমেট ও রেচন অঙ্গ শিকাকোষ। উদ্দীপকের বিশেষ প্রবর্তক ক্যারোলাস লিনিয়াস। এক্ষেত্রে ওরিও এবং একানোডার্মাস। এক্ষেত্রে আরও দেখা যায় নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসম উদাহরণ? এটি হলো টিনোফেরা। ভ্রান্তশীলম যুক্ত প্রাণীর পর্ব কোনটি? নেমাটোডা। যখন কোনো প্রাণী দেহ অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান ভাগ করা যায় তখন তাকে বলে এই প্রাণী হলো শামুক। কোন প্রাণীর দ্বিস্তরী? হাইড্রা। নিম্নের কোন প্রাণী বহুকোষী নয়? অ্যান্ডামিবা হিস্টোলাইটিকা। মুখবিবরে রেডুলা নামক অংশ থাকে কোন প্রাণীতে? এটি হলো মলাস্কা প্রাণীতে। জেলিফিশ পর্বের প্রাণী ইডারিয়া। কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়? রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। পৃথিবীর আদি প্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত তা হলো প্রোটোজোয়া। গোলকৃমি নিম্নে উল্লেখিত কোন পর্বের অন্তর্ভুক্ত? নেমাটোডা। ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য পড়ে না কোনটি? এটি হলো দেহ অভ্যন্তরে একটি মাত্র নালী দেখা যায়। নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? এটি হলো স্নায়ুরজ্জু ফাঁপা পৃষ্ঠদেশে অবস্থিত। বৈশিষ্ট্য স্নায়ুরজ্জু ফাঁপা পৃষ্ঠদেশে অবস্থিত। অ্যানেলিডার বৈশিষ্ট্য কোনটি? রেচন অঙ্গ নেফ্রিডিয়া অ্যানেলিডার বৈশিষ্ট্য। কোনটি প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য নয়? দেহ উপরে নিচে চাপা। এটি প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য নয়, এদের দেহ উপরে নিচে চাপা। প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য নয়। বৈশিষ্ট্য হলো কিউটিকল আবৃত ত্রিস্তরী ও রেচনাঙ্গ তন্ত্র শিকাকোষ গঠিত। কোনটি আর্থ্রোপোডার পর্বের ক্ষেত্রে সঠিক? এটি হলো সন্ধি পদযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটি সঠিক নয়? অ্যানেলিডা শিকাকোষ বা ফ্লেমি সেলের মাধ্যমে রেচন কাজ পরিচালনা করে। অ্যানেলিডা এটি সঠিক নয়। মধ্যচ্ছদের উপস্থিতি ও প্রেজেন্স অফ ডায়াফ্রাম কোন বৈশিষ্ট্য? ম্যামেলিয়া। ইলিশ মাছ নিচে কোন শ্রেণীভুক্ত? অস্টেকথিস। ইলিশ মাছ। নীলতি মেরুদণ্ডী প্রাণীর কোন শ্রেণীভুক্ত? ম্যামেলিয়া। সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি? কচ্ছপ। নিচের কোনটি উভচর শ্রেণীর? এটি হলো স্যালামান্ডার। কোনটি উভচর শ্রেণীর? স্যালামান্ডার। নিম্নের কোনটি সরীসৃপ শ্রেণীর প্রাণী নয়? এটি হলো সোনা ব্যাঙ। সরীসৃপ শ্রেণীর প্রাণী নয়, সোনা ব্যাঙ। ক্যাচের বায়োলজিক্যাল নাম কি? ম্যাটাফেরা পাস্তুমা। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণী শ্রেণী বিন্যাস হাইড্রা। ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি? এক্ষেত্রে রুই মাছ। রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অলিন্দ, নিলয়, ভালভাস, অ্যাগোর্টা, ফুলকা। রুই মাছের দেহে অঙ্কীয় তলে কয়টি ছিদ্র থাকে? 3টি ছিদ্র থাকে অঙ্কীয় তলে। রুই মাছের দেহে অঙ্কীয় তলে কয়টি ছিদ্র থাকে? 3টি ছিদ্র থাকে। নিচের কোনটি রুই মাছ অক্সিজেন গ্রহণে সাহায্য করে? ফুলকা ফিলামেন্ট। ফুলকা ফিলামেন্ট অক্সিজেন গ্রহণে সাহায্য করে। নিচের কোনটি রুই মাছের রেণুপোনার দৈর্ঘ্য? এটি হলো 7.8 মিলিমিটার। রেণুপোনার দৈর্ঘ্য 7.8 মিলিমিটার। রুই মাছের কত ধরনের যুগ্ম পাখনা থাকে? 2 ধরনের। কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহনতন্ত্র উপস্থিত? লাবে এবং একচক্রী। রুই মাছের প্রতি পার্শ্বে কতটি ফুলকা আঁশ থাকে? 4টি। রুই মাছের কানকোর ঠিক পেছনে অবস্থিত পাখনা জোড়ার নাম কি? বক্ষপাখনা। রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকা রক্ত সরবরাহ করে কোনটির মাধ্যমে? অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনির মাধ্যমে। রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে কোনটির মাধ্যমে? হৃৎপিণ্ড হতে রুই মাছের হতে ফুলকায় হলো অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনির মাধ্যমে। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি। ভেনাস হার্ট পাওয়া যায় মাছে। বাংলাদেশে কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? হালদা নদী। রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? হোমো সার্কেল। রুই মাছের বক্ষ পাখনার কোন অঞ্চলে ধমনী রক্ত সরবরাহ করে? সাবক্লেভিয়ান। রুই মাছের আইসের নাম কি? সাইক্লয়েড।
রুই মাছের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? দুটি। রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটি? এটি হলো পুচ্ছ পাখনা। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? CO2 যুক্ত রক্ত পাম্প করে। রুই মাছের ফুলকার সংখ্যা কত জোড়া? এটি হলো 4 জোড়া ফুলকার সংখ্যা। লাভীয় রোহিতার আইসের কেন্দ্র কি বলে? ফোকাস। লাভীয় রোহিত আইসের কেন্দ্রকে বলে ফোকাস। রুই মাছের বায়ুথলির কাজ হলো দেহের শ্বসন পরিচালনা করা। রুই মাছের পৃষ্ঠ পাখনাটি পাখনারশি বিদ্যমান, এটি হলো 14 থেকে 16টি। রুই মাছের পৃষ্ঠ পাখনা কতটি? পাখনারশি 14 থেকে 16টি। কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য? বারবেল। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সঞ্চালনের সঠিক গতিপথ কোনটি? সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস, আর্টারিওসাস। সাইনাস ভেনোসাস, আর্টারিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস, আর্টারিওসাস। রুই মাছের আইস হলো সাইক্লয়েড। নিচের কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ? এটি হলো পার্শ্ব রেখা। এক্ষেত্রে দেখা যায় রুই মাছের রক্ত সংবহন যেটি প্রযোজ্য, এটি হলো একমুখী শীতল রক্ত বিশিষ্ট CO2 রক্ত গ্রহণ করে। রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলি হলো সাইনাস ভেনোসাস ও ভালভাস আর্টারিওসাস। রুই মাছের বায়ুথলির কাজ হলো শব্দ উৎপাদন করা, শোষণে সাহায্য করা, প্রতিধ্বনি সৃষ্টি করা। রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাস হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন নয়। ব্রাঙ্কিয়াল আর্চের দৈর্ঘ্য বরাবর অবস্থিত হলো অ্যাফারেন্ট ধমনী, ইফারেন্ট ধমনী ও ফুলকা দন্তিকা। নিচের উল্লেখিত অঙ্ক পাওয়া যায় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন, হাইড্রোজেন নয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রুই মাছ বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস। রুই মাছের হৃৎপিণ্ডে কি নামে অভিহিত করা হয়? শিরা হৃৎপিণ্ড। রুই মাছের আইস কোন ধরনের? সাইক্লয়েড। রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় বেশি হয়? বসন্তকালে বেশি হয়। নিচের কোন মাছের সাইক্লয়েড আইস পাওয়া যায় না? ইলিশ। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন? জুন আগস্ট মাসে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র 3য় অধ্যায় মানব পরিপাক ও শ্বসন। অশর্করা থেকে শর্করা উৎপত্তিকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস। ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? ল্যাকটেজ হলো শর্করা। শর্করা যকৃতে কিভাবে সঞ্চিত হয়? গ্লাইকোজেন। যকৃত গ্লাইকোনিওজেনেসিস প্রক্রিয়া কোন উৎস থেকে গ্লুকোজ সংগৃহীত হয়? অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল থেকে। গ্লুকোনিওজেনেসিস থেকে অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল থেকে। অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল। বৃহদান্ত্রের অংশ নিচের কোনটি? সিকাম। পাকস্থলী প্রাচীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? HCl। নিচের কোনটি মিশ্রগ্রন্থি অগ্নাশয়? গলবিল উন্মুক্ত হয় না কোনটি? এটি হলো উর্সাংয়ের নালী, গলবিল উন্মুক্ত হয় না। নিচের কোনটি এনজাইম অম্লীয় পরিবেশ সৃষ্টির জন্য কার্যকারী? পেপসিন। ইউরিয়া প্রধান উপাদান কোথায়? উৎপাদন কোথায়? যকৃতে। দুধের দাঁত অনুপস্থিত হয় কোনটি? প্রিমোলার। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? সিকাম। মানুষের দাঁত জোড়া লালাগ্রন্থি কয় জোড়া লালাগ্রন্থি থাকে? 3 জোড়া। পিত্তরস স্খলিত হয় কোত্থেকে? হলো যকৃত। কেসিন কোন ধরনের উপাদান? এটি হলো কেসিন হলো এক ধরনের প্রোটিন। ক্ষুদ্রান্তে কোন স্তরে গবলেট কোষ থাকে? মিউকোসা। পরিপাকে সাহায্যকারী উৎসেচক কোনটি? সিক্রেটিন। সাহায্যকারী উৎসেচক কোনটি? এটি হলো সিক্রেটিন। কোনটি মানবদেহের ল্যাবরেটরি বলা হয়? যকৃত। শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃত। কোন এনজাইম লালাগ্রন্থি পাওয়া যায়? এটি হলো টালিন। কোন এনজাইম লালাগ্রন্থি পাওয়া যায়? টালিন। সুক্রেজ কি? এটি হলো আন্তরিক রস। মানুষের অ্যাপেন্ডিক্সের পরিপাক নালীর কোন অংশে সংযুক্ত? সিকাম। গবলেট কোষ কোথায় পাওয়া যায়? কোন অঙ্গে? অন্ত্রে। একজন পূর্ণবয়স্ক মানুষের নিজের চলের মলাদের সংখ্যা কতটি? এটি হলো 6টি। প্রাপ্তবয়স্ক মানুষের নিজের চলের দন্তকটুরির সংখ্যা কত? এটি হলো 16। মোলা দাঁতের কাজ কোনটি? চর্বণ ও পেষণ করা। একজন 6 বছর বালিকার দান্ত সংকেত কোনটি? I2, C1, P0, M2। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? অ্যাপেন্ডিক্স। ক্ষুদ্রান্তের অংশ নয় হলো অ্যাপেন্ডিক্স। মাইক্রোভিলা একত্রিতভাবে ক্ষুদ্রান্তের পরিভাগে কি সৃষ্টি করে? ব্রাশ বর্ডার। মানুষের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? জিহ্বার পেছনের অংশ স্বাদকরক মিশ্রতা অনুভবে সাহায্য করে, সঠিক নয়।
অ্যাপেন্ডিক্স নিচে কোনটির অংশ? অ্যাপেন্ডিক্স হলো সিকামের অংশ। কোন উক্তিটি সঠিক নয়? ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ। স্থায়ী দন্ত সংখ্যা নিচে কোনটি? এটি হলো I2, C1, PM2 এবং M3। নিচের কোনটি প্রাপ্তবয়স্ক মানুষের মূল দাঁতের মোট সংখ্যা? এটি হলো 12। মূল দাঁতের মোট সংখ্যা মোট 12। মানুষের জিহ্বার অগ্রভাগে কোন দাঁতের স্বাদ রোগ থাকে? এটি হলো মিষ্টতা। নিম্নের কোনটি সঠিক নয়? পাকস্থলীর যে অংশ উন্মুক্ত তার নাম পাইলোরাস। কোন অংশটি বৃহদান্ত্রের? এটি হলো সিকাম। কোনটি লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় না? এটি হলো লিউসিন। লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় না। লালা রসে নিম্নের কোন এনজাইমটি থাকে? এটি হলো টায়ালিন। টায়ালিন ও মল্টেজ কোন রসে পাওয়া যায়? লালা। মানুষের যকৃতের বাইরের আবরণের নাম কি? লিসন্স ক্যাপসুল। মানুষের যকৃত অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? কুফার কোষ। মানব পিত্ত রস সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? যকৃত তৈরি হয়। কুফার সেল থাকে কোথায়? যকৃত। মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডটি হলো ডানখণ্ড। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স। রক্তশোষে থাকা অতিরিক্ত গ্লুকোজ থাকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো গ্লাইকোজেন। মানবদেহে পিত্ত উৎপন্ন হয় যকৃতে। কোনটি প্লাজমা প্রোটিন নয়? এটি হলো বিলিরুবিন। নিম্নের কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? এটি হলো যকৃত। যকৃত পিত্তরস তৈরি করে। যকৃতের কাজ নয় কোনটি? অ্যামাইলেজ ও লাইপেজ নিঃসরণ করা। যকৃত নালী পিত্তনালীর সাথে মিলিত হয় অভিন্ন পিত্তনালী তৈরি করে। এই অভিন্ন নালী ভ্যাটার অফ অ্যাম্পুলা নামে নালীর মাধ্যমে উন্মুক্ত হয়। নালীর মাধ্যমে কোথায় উন্মুক্ত হয়? এটি হলো ডিওডেনামে। কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয়। অগ্নাশয় আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন। নিচের কোন অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না? এটি হলো বাইল সল্ট। অ্যামাইলেজ প্রধান উৎস নিম্নের কোনটি? এটি হলো অগ্নাশয়। ইউরসাং নালী নিম্নে কোথায় অবস্থিত? অগ্নাশয়। কোনটি অগ্নাশয়ের রসে থাকে না? এটি হলো পেপসিন। অগ্নাশয় থেকে নিঃসৃত পাচক রস হলো অ্যামাইলেজ। অগ্নাশয় আইলেটস ও ল্যাঙ্গানেজ নিচে কোন হরমোন নিঃসৃত করে? গ্লুকাগন। কোন কোষ থেকে পাকস্থলী HCl তৈরি হয়? এটি হলো প্যারাইটাল কোষ। নিম্নের কোনটি সঠিক নয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতি পেপসিনের কার্যক্ষমতাকে বাধাগ্রস্ত করে। এটি সঠিক নয়। নিম্নের কোনটি পাকস্থলী প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাইটাল কোষ থেকে। পাকস্থলীর পাচক রসে থাকে না কোনটি? এটি হলো পাকস্থলীর পাচক রসে থাকে না অ্যামাইলেজ। কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয়। অগ্নাশয় মিশ্র গ্রন্থি। অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন। নিম্নের কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না? বাইল সল্ট। আঁশের পাকস্থলী প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়? প্রায় 2 লিটার। একটি পাকস্থলীর গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? এটি হলো টায়ালিন। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? ট্রিপসিন। প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? অ্যামাইলেজ। প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? অ্যামাইলেজ। পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ইহা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। পরিপাক সম্পর্কিত নিম্নের কোনটি সঠিক নয়? ভোগ অব্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না। নিম্নের কোনটি আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়? এটি হলো গামা গ্লোবিউলিন। নিচের কোন বিক্রিয়াটি সঠিক? প্রোটিন, ট্রিপসিন, অ্যামাইনো অ্যাসিড। নিম্নের কোনটি শ্বেতসার পরিপাক সাহায্যে উৎসেচক নয়? এটি হলো লাইসোজাইম। কোনটি লাইপেজ এনজাইম নয়? ইনসুলিনেজ। শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজম রূপান্তরকে বলে আত্তীকরণ। সঞ্চিত খাদ্যবস্তু প্রোটোপ্লাজম রূপান্তরকে বলে আত্তীকরণ। নিচের কোন হরমোনটি পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে? এটি হলো গ্যাস্ট্রিন নিঃসরণ করে। নিম্নের কোন জোড়া লোকাল হরমোনের উদাহরণ? সিক্রেটিন ও অ্যান্টারোগ্যাস্ট্রিন। নিম্নের বাম দিকে কোন ডান দিকে এটি সঙ্গে সংযোজন? এটি হলো সিক্রেটিন। অগ্নাশয় রস নিয়ন্ত্রণ করে। স্থূলতা নিচের কোন রোগটির সাথে সম্পর্কিত নয়? এটি হলো টাইপ 1 ডায়াবেটিস। স্বাভাবিক ওজনের বডি মাস ইন্ডেক্স কত? 18.5 থেকে 24.9 কেজি মিটার স্কোয়ার। নিচের কোনটি BMI অতিরিক্ত ওজন নির্দেশ করে? 25 থেকে 29.9 কেজি/কিউ। আর স্থূলতার শরীর সম্পর্কিত রোগ
কোনটি? এটি হলো করোনারি হার্ট ডিজিজ। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় মানব শরীরগত রক্ত সংবহনতন্ত্র। বুকের ব্যথা, হাড়, চোয়াল ও দাঁতের বাহুতে ছড়িয়ে পড়ে কখন? অ্যানজাইনা হলে। কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড? এটি হলো অলিন্দের সিস্টেম। নিচের কোন ক্রমটি সঠিক? SAN, AVN, বান্ডল অফ হিজ, পার্কিনজি তন্তু। করোনারি ধমনী রক্ত সংবহনতন্ত্র কোথায়? হৃৎপিণ্ডে। কোন রক্তনালী হ্যাপারিন ক্ষরণ করে রক্তকণিকা? এটি হলো বেসোফিল। রক্তরসে নাইট্রোজেনের ঘাটতি অপ্রোটিন পদার্থ কোনটি? এটি হলো ক্রিয়েটিনিন। নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ হলো ক্রিয়েটিনিন। নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ। SAN কোনটি শর্ত? এটি একটি পেসমেকার বলে ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত পর্যন্ত পৌঁছায় কোন পথে? পালনারি শিরা, বাম অলিন্দ, ডান নিলয়, মহাধমনী। বাম নিলয় মহাধমনী অঙ্গতন্ত্র, মহাশিরা, ডান অলিন্দ। এটি সঠিক নয়। এক্ষেত্রে অনুসরণকারীটি হলো সিস্টেমিক। বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? এটি হলো বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে। বাইকাসপিড কপাটিকা, বাম অলিন্দ। নিম্নের মহাশিরা ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? ইউস্টেশিয়ান। নিম্ন মহাশিরা ও ডান অ্যাট্রিয়াম সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি? ইউস্টেশিয়ান। কোনটি হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে? এটি হলো অনুচক্রিক হোমোস্ট্যাটিক প্লাগ গঠন করে। কোনটি হৃৎপিণ্ডের অংশ? এটি হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে কোনটি? থ্রম্বোসাইট। করোনারি ধমনীর রক্ত সংবহন করে কোনটিতে? হৃৎপিণ্ড। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোনটিতে? হৃৎপিণ্ড। নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? এটি হলো যকৃত প্লীহা। হৃৎপিণ্ডের কোন প্রাচীরে সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে? এটি হলো মায়োকার্ডিয়াম। অক্সিজেন পরিবহনে সহায়তা রক্তকণিকার নাম কি? এটি হলো ইরিথ্রোসাইট। আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? পালমোনারি শিরায়। ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে কোন ধমনী? ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে ফ্রেনিক ধমনী। রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ও অ্যালার্জি অ্যান্টিবডি ধ্বংস করে কোন রক্তকণিকা? ইউসিনোফিল রক্তকণিকা। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র শ্বসন ও শ্বসন ক্রিয়া। মানব ভ্রূণের কয় সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহ। নিচের অঙ্গটির কাজ কি? গ্যাসীয় পদার্থের বিনিময়। শ্বসনতন্ত্রের কোন অংশ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর বিনিময় হয়? এটি হলো অ্যালভিওলাস। নিচের কোনটি মানবদেহে শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়? অ্যালভিওলার নালী। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? ষড়যন্ত্র। নিচের কোন উক্তিটি সত্য নয়? মানবদেহে ডান ফুসফুস 2 খণ্ড বিশিষ্ট এবং বাম ফুসফুস 3 খণ্ড বিশিষ্ট। স্বরতন্ত্রের অবস্থান হচ্ছে ল্যারিংসে। ফুসফুস ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ডান ফুসফুসে 3টি এবং বাম ফুসফুসে 2টি খণ্ডে বিভক্ত। একজন পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় 3 মিনিটে কত বাসন ক্রিয়া সম্পন্ন করে? এটা হলো 14 থেকে 18 বার। পূর্ণবয়স্ক মানুষের বিশ্রামকালে প্রতি মিনিটে শ্বসনের হার 14 থেকে 18 বার। রক্তে CO2 এর পরিবহনের মাধ্যম কোনটি নয়? এটি হলো কার্বন মনোক্সাইড। কোনটি মানবদেহে শ্বসনের জন্য সঠিক নয়? এটি হলো ফুসফুসের কৌশিক জালিকা। দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ হলো 107 mmHg, যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য। এটি শক্তি উৎপন্ন করে না, অর্থাৎ এটি বৈশিষ্ট্য নয়। সাইনোসাইটিক রোগের প্রধান উপসর্গ কি? মাথা ব্যথা। কোনটি প্যারানেজাল সাইনাস নয় অক্সিপিটাল? ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী হলো SiO2। মানব শরীর তত্ত্ব বর্জ্য নিষ্কাশন। এক্ষেত্রে মূত্রথলি হতে মূত্র পরিবহনের কাজ করে কোনটি? এটি হলো ইউরেথ্রা। মূত্রথলি হতে মূত্র পরিবহন। গ্লোমেরুলাস ফিল্ট্রেট কোনটি অনুপস্থিত? এটি হলো প্রোটিন। গ্লোমেরুলাস ফিল্ট্রেটে প্রোটিন অনুপস্থিত। মালপিজিয়ান বডি কোন অঙ্গে পাওয়া যায়? বৃক্ক। বৃক্কের মূত্র নিষ্কাশনের সঠিক গতিপথ কোনটি? প্যালভিস, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, নির্গমন। ইউরিয়ার সাথে সংশ্লিষ্ট চক্র নিচের কোনটি? এটি হলো অর্নিথিন চক্র। ডায়ালাইসিস পদ্ধতিতে যে অঙ্গের কাজ বিকল্প হিসেবে ব্যবহৃত হয় সেটি নিচের কোনটি? এটি হলো বৃক্ক। বৃক্কর গাঠনিক কার্যক এককটি কী বলে? এটি হলো নেফ্রন। পোডোসাইট কোষে সাধারণত পাওয়া যায় বোম্যানস ক্যাপসুলে। পোডোসাইট কোষ পাওয়া যায় বোম্যানস ক্যাপসুলে। পিএইচ কত মূত্রের? এটি হলো 6.5 মূত্রের পিএইচ। পেশি নিঃসৃত কোন রাসায়নিক পদার্থ বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দেয়? এটি হলো মায়োগ্লোবিউলিন। পেশি নিঃসৃত
মায়োগ্লোবিন বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দেয়। রেনাল কর্পাসলের কোন ধরনের কোষ দেখা যায়? পরোসাইট। কোথায় ইউরিয়া তৈরি হয়? যকৃতে। গ্লোমেরুলার ফিল্টারের অধিকাংশ পুনঃশোষিত কোন অংশে? এটি হলো নিকটবর্তী প্যাঁচানো নালিকায়। মূত্রে বিদ্যমান নন নাইট্রোজেনাস উপাদান কোনটি? এটি নট নাইট্রোজেনাস উপাদান হলো কিটোন বডিজ। ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া এগুলো সবই হলো নাইট্রোজেনাস উপাদান। মূত্রের রং খড় বর্ণের হওয়ার কারণ কোনটি? এটি হলো ইউরোক্রোম। নেফ্রনের কোন অংশে নির্বাচিত পুনঃশোষণ ঘটে? এটি হলো নিকটবর্তী প্যাঁচানালিকায়। নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে কোথায়? নিকটবর্তী প্যাঁচানালিকায়। গ্লোমেরুলাসের অবস্থান কোথায়? বোমেন্স ক্যাপসুলে। ডায়ালাইসিস কত প্রকার? ডায়ালাইসিস 2 প্রকার। ডায়ালাইসিস সময় রক্তে হেপারিন মেশাতে হয় কেন? রক্ত জমা না বাঁধার জন্য। মানব রেচনতন্ত্রের অংশ 9 কোনটি? মানব রেচনতন্ত্রের অংশ 9 হলো অ্যাড্রেনাল গ্রন্থি। মানুষের রেচনতন্ত্রের সাহায্যে দেহের প্রায় কত শতাংশ রেচন পদার্থ রচিত হয়? 80%। রেচনতন্ত্র নির্মেয় কোনটি ইউরেটার নামক নালী গঠন করে? এটি হলো ডাক্ট অফ বেলেনি। ইউরেটার নামক নালী গঠন করে হলো ডাক্ট অফ বেলিনি। বৃক্কের কাজ নয় কোনটি? তাপ নিয়ন্ত্রণ। নির্মেয় কোনটি বৃক্কের কাজ নয়? শ্বেত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখা। বৃক্কের কাজ নয় কোনটি? দেহের অম্লত্বের পরিমাণ বৃদ্ধি করা। এটি বৃক্কের কাজ নয়। চাপ নিয়ন্ত্রণ করা। ভিটামিন ডি লোহিত কণিকা তৈরি অংশগ্রহণ নেওয়া। ভিটামিন ডি লোহিত কণিকা অংশগ্রহণ এগুলো সবই বৃক্কের কাজ। নির্মের কোনটি বৃক্কের কাজ নয়? এটি হলো ভিটামিন বি তৈরিতে অংশ নেওয়া। বৃক্কের কাজ ভিটামিন অংশ নেয়। হ্যানলিস লুপের অবস্থান কোথায়? এটি হলো বৃক্কীয় নালিকায়। হ্যানলিস লুপের অবস্থান বৃক্কীয় নালিকায়। লুপ অফ হ্যানলি শরীরে নিম্নলিখিত কোন অঙ্গের অংশ? বৃক্ক। যে কোন নেফ্রনের জন্য প্রযোজ্য হবে? ভ্রূণীয় মেসোড্রাম থেকে সৃষ্টি হয়। নেফ্রন ভ্রূণীয় মেসোড্রাম থেকে সৃষ্টি হয়। প্রতিটি বৃক্কে নেফ্রনে থাকে প্রায় 10 থেকে 12 লক্ষ। নিচের কোন অংশটি রেনাল টিউবিউলের অংশ নয়? এটি হলো অ্যাফারেন্ট আর্টারিওল। রেনাল টিউবিউলের অংশ নয় অ্যাফারেন্ট আর্টিওল। স্বাভাবিক মূত্রের রং খড় রঙের মতো হওয়ার কারণ হলো ইউরোক্রোম। কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন চক্র। স্বাভাবিক মূত্রবর্ণ হালকা হলুদ হয় কিসের উপস্থিতিতে? ইউরোক্রোম। মূত্রের উপাদান নয় কোনটি? মূত্রের উপাদান নয় বিলিরুবিন। মানুষের গ্লোমেরুলাসে পরিশ্রুত এডিএইচ এর প্রভাবে নিম্নের কত শতাংশ পুনঃশোষণ প্রক্সিমাল শোষিত হয়? এটি হলো 80%। মানুষের গ্লোমেরুলাসে পরিশ্রুত এডিএইচ এর প্রভাব ছাড়া কত শতাংশ অথবা পুনঃশোষণ নেফ্রনের প্রক্সিমাল প্যাচানালিকায় শোষিত হয়? 80%। প্রক্সিমাল প্যাচানালিকায় নিম্নের কোনটি সক্রিয়করণ হয়? ক্রিয়েটিনিন। প্রক্সিমাল প্যাচানালিকায় কোনটি সক্রিয়করণ হয়? এটি হলো ক্রিয়েটিনিন সক্রিয়করণ হয়। মানুষের মূত্রের নিম্নে শতকরা কত ভাগ অ্যামোনিয়া পাওয়া যায়? 0.04% অ্যামোনিয়া। নিচের কোনটি বৃক্ক সম্বন্ধে সঠিক নয়? বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন সঠিক নয়। কোনটি মানবদেহের রেচনতন্ত্র সঠিক নয়? এটি হলো 2 ধাপে সৃষ্টি হয়। অতি পরিস্রাবন ও সক্রিয় শোষণ সঠিক নয়। কোন ধাপটি মূত্র তৈরির জন্য প্রয়োজনীয় নয়? এটি হলো শোষণ মূত্র তৈরির জন্য প্রয়োজনীয় নয়। কোন রঞ্জক শোষণ পদার্থের কোনো মূত্র তার স্বাভাবিক খড় রং প্রাপ্ত হয়? এটি হলো ইউরোক্রোম। নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? এটি হলো অ্যানজিওটেনসিন। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। দাদা দেহতে কত ঘন্টার মধ্যে বৃক্ক স্থাপন করতে? 48 ঘন্টার মধ্যে। মানব শরীর তত্ত্ব রক্ত চলন ও অঙ্গ চালনা। মানুষের মুখমণ্ডলীয় অস্থি কতটি? 14টি। এক্সিস কোন অঞ্চলে কশেরুকা? গ্রীবাদেশীয় কশেরুকা এক্সিস। কোনটি করটিকা জোড়া অস্থিতি হলো প্যারাইটাল। থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টি? 12টি। মানবদেহে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত? 80টি। চুনময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়? হিউমেরাস ও ফিমারে। শ্বসননালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? হায়ালিন। শ্বাসনালী ও নাকে থাকে হায়ালিন তরুণাস্থি। মানুষের এক হাতে ফ্যালেঞ্জেসের সংখ্যা কতটি? এটি হলো 14টি। এক হাতে ফ্যালেঞ্জের সংখ্যা 14টি। ঐচ্ছিক পেশিতন্ত্র আবরণীকে কি বলে? সার্কোলেমা বলে। ঐচ্ছিক পেশিতন্ত্র আবরণকে বলে সার্কোলেমা। দীর্ঘ যষ্টির মতো দেখতে নিচের কোনটি? এটি হলো ফিবুলা। দীর্ঘ যষ্টির মতো দেখতে নিচের হলো ফিবুলা। মানুষের উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা কতটি? 126টি উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা। হায়ালাইন তরুণাস্থি কোনটি? এটি হলো শ্বসননালী। মানুষের করোটির অস্থির সংখ্যা কতটি? 29টি।
কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? এটি হলো স্যাক্রাম। ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না কোথায়? স্যাক্রামের মধ্যে। ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? অ্যাসিটাবুলামে। টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক? পেশিকে অস্থির সাথে যুক্ত করে। কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? পায়ের গোড়ালি। মানুষের গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি? 7টি। মানুষের কবজিতে হাড়ের সংখ্যা কত? মানুষের কবজিতে হাড়ের সংখ্যা 8টি। মানুষের অক্ষিকোটরে কিছু অংশ জুড়ে অবস্থান করে কোন অস্থি? অক্ষিকোটরে কিছু অংশ জুড়ে অবস্থান করে হলো অ্যাথময়েড অস্থি। কোনটি করটিকার অস্থি? এটি হলো প্যারাইটা। প্যারাইটার হলো করটিকার অস্থি। সুষুম্না কাণ্ড সুরক্ষিত থাকে কোনটি? মেরুদণ্ড। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রয়োজন নিচের কোনটি? নিউক্লিয়াসের সংখ্যা। বক্ষ অস্থিচক্রে অস্থির নিচের কোনটি? এটি হলো ক্লাভিকল। বক্ষ অস্থিচক্র ক্লাভিকল। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? ফিমার। মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার। জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত? স্টারনামে অবস্থিত। প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে কোনটি? করটি ও অ্যাটলাসের সঞ্চালন। প্রথম লিভারের মতো কাজ করে করটি ও অ্যাটলাসের সঞ্চালন। প্রথম শ্রেণীর লিভার। মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি? মায়োসিন ও অ্যাক্টিন। দুটি কশেরুকার মধ্যবর্তী কোন স্থানে তরুণাস্থি পাওয়া যায়? শ্বেততন্তুময় তরুণাস্থি। মানবদেহের কঙ্কালতন্ত্রের কতটি অস্থি নিয়ে গঠিত? 206টি অস্থি নিয়ে গঠিত। মানবদেহে গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? বক্ষ অস্থি চক্রে গ্লিনয়েড গহ্বর থাকে। বক্ষ অস্থি চক্রে গ্লিনয়েড গহ্বর থাকে। মানুষের অস্থি সংখ্যা কত? 206টি। কোন পেশি ইন্টারক্যালার ডিস্ক পাওয়া যায়? কার্ডিয়া। বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা কত? 25টি। বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা 25টি। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? হায়ালিন তরুণাস্থি। পেশি কোষের আবরণকে কি বলা হয়? সার্কোলেমা। হিউমেরাস মস্তকে পাওয়া যায় কোন অস্থি? ক্যালসিফাইড অস্থি। নিচের কোনটি করটিকার অস্থি? করটিকার অস্থি হলো প্যারাইটাল অস্থি। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে সঠিক কোনটি? ভার, ফলাক্রম এবং বল। মানুষের কঙ্কালতন্ত্রের অস্থি নিচের কোন লিভারের সঙ্গে কার্যকারী হলো হাতের কনুই সঞ্চালন। তৃতীয় শ্রেণীর লিভার। করটিকার অংশ কোনটি? এটি হলো অ্যাথময়েড। হৃৎপিণ্ডের সংকোচনে কোন উপাদানটি কাজ করে? ইন্টারক্যালার ডিস্ক। মানুষের বক্ষ দেশীয় অঞ্চলে কশেরুকা কোনটি? এটি হলো বারক। ঐচ্ছিক পেশি পাওয়া যায় জিহ্বায়। মানুষের করটির অস্থি কোনটি? এটি হলো স্ফেনয়েড। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? এটি হলো পেশিতন্তু মাকু আকৃতির। স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়? ষড়যন্ত্রে। স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায় ষড়যন্ত্রে। কোনটি মানুষের টার্সাল অস্থি? এটি হলো ট্যালাস। নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালের অংশ? এটি হলো করটি। নিম্নলিখিত কয়টি অস্থি নিয়ে মানব করটি গঠিত? 29টি। কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়? অ্যাথময়েড। মানুষের কার্পাল কোন অস্থি দিয়ে গঠিত? ফ্রন্টাল। স্পাইনাল অস্থি কঙ্কাল কোন অংশে থাকে? করটি। নিম্নে উল্লেখিত কোন অস্থি মুখমণ্ডল গঠিত? মুখমণ্ডল 14টি অস্থি নিয়ে গঠিত। কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি? ভোমার। নিম্নের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়? অ্যাথময়েড। করটিকার অস্থি নয়? হাইওয়ের অস্থি। ওপরের চোয়াল যে ধরনের অস্থি? এটি হলো বায়ুপূর্ণ অস্থি। মানুষের গ্রীবাদেশীয় কোন কশেরুকাটির নাম অ্যাক্সিস? এটি হলো দ্বিতীয় কশেরুকার নাম অ্যাক্সিস। কোনটি মানবদেহে সার্ভাইকাল কশেরুকার সঠিক বৈশিষ্ট্য নয়? ভার্টিব্রাল ফোরামেন ছোট ও গোলাকার। এটি সার্ভাইকাল কশেরুকার বৈশিষ্ট্য নয়। সার্ভাইকাল ফোরামেন ছোট ও গোলাকার। এটি সার্ভাইকাল কশেরুকার বৈশিষ্ট্য নয়। মানুষের কবজিতে হাড়ের সংখ্যা কত? 8টি। সিসময়েড অস্থি কোনটি? প্যাটেলা। নিচের কোনটি বক্ষ অস্থি হাড়? ক্লাভিকল। নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য? এটি একটি বাঁকানো অস্থি। কোনটি মানবদেহের টার্সাল অস্থির অন্তর্ভুক্ত নয়? এটি হলো ট্রাপেজিয়াম। নিম্নের কোনটি হাতের তালুর অস্থি নয়? এটি হলো ইথময়েড। নিম্নের কোন অস্থিতে মজ্জাগহ্বর নাই? ক্লেভিকল। অলিক্রনের প্রসেস কোন অস্থির অংশ? গিনিপিগের রেডি ও আলনা। অলিক্রন প্রসেস কোন অস্থির অংশ? গিনিপিগের রেডিও আলনা অংশ অলিক্রনাল প্রসেস। নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? অন্তঃকর্ণ। ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে? হেড অফ হিউমেরাসে। নিচের কোনটি তরুণাস্থি নয়? মূত্রথলি। মেরুদণ্ড, অ্যাটলাস ও এক্সিসের মধ্যবর্তী অস্থি নিচের কোনটি? কিলপ ও পিভট। নিম্নলিখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে? বহিকর্ণ। বাম দিক কোনটি ডান দিকে সংগতিপূর্ণ নয়? ফাইব্রোব্লাস্ট পিততন্তুময় তৈরি করে। ফাইব্রোব্লাস্ট পিততন্তু তৈরি করে, এটি সংগতিপূর্ণ নয়। এক্ষেত্রে নিচের কোনটি অন্তঃকর্ণ? ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় হেড অফ হিউমেরাসে। মেরুদণ্ডের অ্যাটলাস এক্সিসের মধ্যবর্তী অস্থি নিচের কোনটি? এটি হলো কিলক ও পিভট। এক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? হৃৎপেটি ঐচ্ছিক পেশি। ম্যাট্রিক্স
কর্টেক্সের গঠনের ভিত্তি করে তরুণাস্থির প্রকারভেদ পড়বে না, এটি হলো স্পঞ্জি। কোনটি হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয়? পশুকা ও ইন্টারস্টিশিয়াল নালী। কবজা সন্ধি উদাহরণ কোনটি? হিউমেরাস আলনার কনুইয়ের সন্ধি। হিউমেরাস ও আলনার মধ্যবর্তী কবজা সন্ধি। মানবদেহে সাইনোভিয়াল অস্থি নয় কোনটি? এটি হলো সিমফাইসিস। সাইনোভিয়াল অস্থি সন্ধি নয় কোনটি? সাইনোভিয়াল অস্থি নয় হলো সিমফাইসিস। সুতরাং সাইনোভিয়াল অস্থি হলো কবজা, হিঞ্জ, কন্ডাইল ও স্যাডেল। পীততন্তুময় যোজক কলার অবস্থান কোথায়? ধমনীর প্রাচীরে। পীততন্তুময় যোজক কলার অবস্থান ধমনীর প্রাচীরে। ঐচ্ছিক পেশি নিচের কোনটি দ্বারা অস্থির সঙ্গে যুক্ত থাকে? টেন্ডন। ইন্টারক্যালার ডিস্ক কোন ধরনের পেশির বৈশিষ্ট্য? হৃৎপিণ্ড। বাইসেপস ফিমোরিস চলনে সাহায্য করে। গ্যাস্ট্রোকনিমিয়াস গোড়ালির পেশি হলো গ্যাস্ট্রোকনিমিয়াস। নিচের কোনটি সঠিক? টেন্ডন পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। এক্ষেত্রের ফলে গোড়ালি মাটিতে উত্থিত হয়, এটি হলো সোলিয়াস। চলনের সময় কোন পেশি সঞ্চালনের ফলে গোড়ালির অস্থিতে টান পরে গোড়ালি মাটিতে উত্থিত হয়? সোলিয়াস। নিম্নের কোনটি ঐচ্ছিক পেশি থাকে না? জরায়ু। বায়োলিনের নিউরনে এক্সন অ্যান্ড পর্বত থাকে না। নিউক্লিয়ার একাধিক ও একপাশে, হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য নয়। ঐচ্ছিক পেশি পাওয়া যায় কঙ্কালের গায়ে। কোনটি হৃৎপেশির বৈশিষ্ট্য নয়? রক্ত সরবরাহ প্রচুর। চিহ্নিত পেশি নিউক্লিয়াস থাকে শতাধিক। সত্য এটি হলো ঐচ্ছিক। অনৈচ্ছিক পেশি নিউক্লিয়াস শুধু অবস্থান করে। বদ্ধ হাড় ভাঙা হলো সাধারণ হাড় ভাঙা। উন্মুক্ত হাড় ভাঙা নাম যৌগিক হাড় ভাঙা। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, মানব শরীর তত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি? মানুষের অক্ষিগোলকের স্তর হলো 3টি। নিচের কোন কর্টিকা স্নায়ু মাথা ও কাঁধের সঞ্চালনের ভূমিকা রাখে? স্পাইনাল অ্যাক্সেসরি। স্নায়ু মাথা ও কাঁধের সঞ্চালনের ভূমিকা রাখে। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? সেরেব্রাম। কোন কর্টিকা স্নায়ুর জিহ্বা সঞ্চালন ঘটায়? হাইপোগ্লোসাল। কোনটি মানব চোখের প্রতিসারণের মাধ্যম নয়? এটি হলো পিউপিল। থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান? এটি হল আয়োডিন। শ্রবণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে কোন স্নায়ু? অডিটরি স্নায়ু। স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ু কোনটি? ফেসিয়াল। পরিস্ফুটনের সময় কোন হরমোন ফুসফুসের গঠনে সাহায্য করে? এটি হলো গ্লুকোকর্টিকয়েড। ফিটাসের ফুসফুস গঠনে সাহায্য করে পরিস্ফুটনের সময় কোন হরমোন? এটি হলো গ্লুকোকর্টিকয়েড। কোন রেকটাস পেশি অক্ষিগোলকের উপরের দিকে ঘুরতে সহায়তা করে? এটি হলো সুপিরিয়র। রেভিট্রিয়াস হিউমার ক্ষেত্রে কোনটি সঠিক? এটি হলো অক্ষিগোলক আকৃতি বজায় রাখে। ভিট্রিয়াস হিউমারের ক্ষেত্রে কোনটি সঠিক? এটি হলো অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে। ভিট্রিয়াস হিউমার। ভি নং অর্থাৎ 5 নং স্নায়ু কোনটি? এটি হলো ট্রাইজেমিনাল। রড কোষের অনুপস্থিতি চোখের কি ত্রুটি দেখা যায়? রাতকানা রোগ দেখা যায়। 5 নাম্বার হলো ট্রাইজেমিনাল। মস্তিষ্কের কোন অংশের পরিমাণ সবচেয়ে বেশি? এটা হলো সেরেব্রাম। পশ্চাৎ মস্তিষ্ক কোনটি নিশ্চিত করে? এডিএইচ। নিচের কোনটি মিশ্র প্রকৃতির কর্টিক স্নায়ু? এটি হলো ভেগাস। মানুষের চোখের আনুষঙ্গিক অঙ্গ কোনটি? এটি হলো কনজাংটিভ। আইরিস, সিলিয়ারি বডি, সাসপেনশরি লিগামেন্ট কোনটি আনুষঙ্গিক নয়? অষ্টম করটিক স্নায়ুর কাজ কি? এটি হলো শ্রবণ। অষ্টম করটিক স্নায়ু হলো কাজ হলো শ্রবণ। মানুষের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ নির্বাহ করে? এটি হলো মেডুলা। কোন স্নায়ু অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে? এটি হলো অ্যাবডুসেন্স। অ্যাবডুস অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে, অ্যাবডুসেন্স। মানব মস্তিষ্কে কয়টি ভেন্ট্রিকল আছে? 4টি ভেন্ট্রিকল আছে। মানব মস্তিষ্কে ভেন্ট্রিকল আছে 4টি। কোন মেমব্রেন স্কালা ভেস্টিবুলি ও স্কালা মিডিয়াকে পৃথক করেছে? এটি হলো স্কালা ভেস্টিবুলি স্কালা মিডিয়াকে পৃথক করেছে, এটি হলো রেসনার্স স্কালা ভেস্টিবুলি স্কালার মিডিয়াকে পৃথক করেছে। নালীবিহীন গ্রন্থি কোনটি? থাইমাস। কোনটি মধ্যকর্ণের অস্থি? ম্যালিয়াস। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নয় কোনটি? এটি হলো থাইরয়েড উদ্দীপক হরমোন। আগে সবগুলোই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, যেমন থাইরক্সিন, ক্যালসিটোনিন, ট্রাইআয়োডোথায়োনিন। চোখের সাদা অংশ সাদা, অস্বচ্ছ ও তন্তুময় স্তরটির নাম কি? এটি হলো স্ক্লেরা। নিচের কোনটি গঠন পেঁচানো? এটি হলো ককলিয়া। কোনটি দশম করটিক স্নায়ুর শাখা? এটি হলো পালমোনারি। কোনটি চেস্টীয় স্নায়ু? অ্যাবডুসেন্স। চেস্টীয় স্নায়ু হলো অ্যাবডুসেন্স। কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ? এটি হলো সেরেবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের অংশ হলো সেরেবেলাম। অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্কের সাথে নিবিড়ভাবে যুক্ত? এটি হলো বৃক্ক।
কোনটি মিশ্র স্নায়ু? এটি হলো ভেগাস। ভেগাস হলো মিশ্র স্নায়ু। কর্পাস ক্যালোসাম যুক্ত থাকে দুটি গুরু মস্তিষ্কের গোলার্ধে। কর্পাস ক্যালোসাম যুক্ত থাকে দুটি গুরু মস্তিষ্কের গোলার্ধে। কোনটি মিশ্র স্নায়ু? মিশ্র স্নায়ু হলো ভেগাস। কর্পাস ক্যালোসাম যুক্ত থাকে দুটি গুরু মস্তিষ্কের গোলার্ধে। মানুষের হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধিকারী হরমোন কোনটি? এটি হলো অ্যাড্রেনালিন। চোখের রেটিনা কয় ধরনের কোষ থাকে? 2 ধরনের কোষ থাকে রেটিনায়। কয় ধরনের কোষ থাকে? 2 ধরনের কোষ থাকে। ককলিয়া, রেসনার ঝিল্লি ও বেসিলার ঝিল্লি দ্বারা আবৃত প্রকোষ্ঠটির নাম কি? এটি হলো স্কালা মিডিয়া। রেসনার ঝিল্লি ও বেসিলার ঝিল্লি দ্বারা আবৃত প্রকোষ্ঠটির নাম হলো স্কালা মিডিয়া। মেমব্রেন স্কালা ভেস্টিবুলি স্কালা মিডিয়াকে পৃথক করেছে, এটি হলো রেসনার্স। আর ককলিয়া, রেসনার ঝিল্লি ও বেসিলাস ঝিল্লি দ্বারা আবৃত প্রকোষ্ঠটির নাম কি? এটি হলো স্কালা মিডিয়া। স্কালা মিডিয়া। অন্তঃকরা গ্রন্থির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কার্যাবলী দ্রুত ও দীর্ঘস্থায়ী। কার্যাবলী দ্রুত ও দীর্ঘ। অন্তঃকরা গ্রন্থির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? কার্যাবলী দ্রুত ও দীর্ঘস্থায়ী। অন্তঃকরা গ্রন্থির ক্ষেত্রে সঠিক নয়। দুটি চোখের মধ্যবর্তী স্থানে অবস্থিত সাইনাসের নাম কি? এটি হলো অ্যাথময়েড সাইনাস। সাইনাসের নাম অ্যাথময়েড সাইনাস। সিনেপটিক নভ কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে সিনেপটিক ক্লেফট বেরিয়ে আসে? এটি হলো ক্যালসিয়াম আয়ন যুক্ত হলে। মানুষের জৈব ঘড়ি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? হাইপোথ্যালামাস। বস্তু প্রতিবিম্ব তৈরি করে কোনটি? এটি হলো রেটিনা। কোন হরমোন কম ক্ষরণ হলে গলগণ্ড রোগ হয়? থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে গলগণ্ড রোগ হয়। থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে গলগণ্ড রোগ হয়। উদ্দীপকের গ্রাহক প্রতিক্রিয়ার ক্ষেত্রে সঠিক গতিপথ কোনটি? এটি হলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। এরপরে দেহের ভারসাম্য রক্ষায় অনুভূতি গ্রহণ করে কত নম্বর স্নায়ুর মাধ্যমে? দেহের ভারসাম্য রক্ষায় অনুভূতি গ্রহণ করে 8 নম্বর স্নায়ুর মাধ্যমে। 8 নম্বর স্নায়ুর মাধ্যমে। নিচের কোনটি হরমোন? এটি হলো ইনসুলিন। ইনসুলিন হলো একটি হরমোন। দেহের বৃদ্ধিকারক হরমোন কোনটি? এটি হলো সোমাটোস্ট্রপিক হরমোন হলো দেহের বৃদ্ধিকারী হরমোন। সোমাটোট্রপিক হরমোন হলো দেহের বৃদ্ধিকারী হরমোন। রোডোপ্সিন উপস্থিত থাকে কোন কোষে? রোডোপ্সিন উপস্থিত থাকে বড় কোষে। মানব দেহের পানি ও লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অ্যালডোস্টেরন হরমোন। মানব চোখের অংশ কোনটি? মানব চোখের অংশ হলো পিতবিন্দু। মস্তিষ্কের কোন অংশে পিউটারি গ্রন্থির ধারণ নিয়ন্ত্রণ করে? এটি হলো হাইপোথ্যালামাস। ওটাইটিস মিডিয়া কোথায় দেখা যায়? এটি হলো কানে। মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা সৃষ্টি করে কোন স্নায়ু? ওলফ্যাক্টরি। নিউরনের কোষদেহকে কি বলে? নিউরোসাইট বলে। নিউরনের কোষদেহকে কি বলে? নিউরোসাইট বলে। নিউরনের কোষদেহকে বলে নিউরোসাইট। নিচের কোনটি অন্তঃকরা গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃকরা গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। টেস্টোস্টেরন হরমোনের কাজ কোনটি? শুক্রাণু সৃষ্টি। অষ্টম করোটিক স্নায়ু কোনটি? এটি হলো অডিটরি। অষ্টম করোটিক স্নায়ু হলো অডিটরি। হাইপোথ্যালামাসের কাজ কোনটি? এটি হলো দেহের তাপ নিয়ন্ত্রণ করা। হাইপোথ্যালামাসের কাজ দেহের তাপ নিয়ন্ত্রণ করে। পিউপিলের কাজ নিচের কোনটি? এটি হলো চক্ষু গোলকের আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা। চক্ষু গোলকের ভেতর আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা হলো পিউপিলের কাজ। স্ক্লেরা স্বচ্ছ লেন্সের নাম কি? এটি হলো কর্নিয়া। মানুষের স্নায়ু সংখ্যা কত জোড়া? এটি হলো 31 জোড়া। মানুষের স্নায়ুর সংখ্যা কত জোড়া? 31 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ু জোড়া 31 জোড়া। অ্যাড্রেনালিন গ্রন্থি কোন অঙ্গের সাথে কিভাবে যুক্ত? এটি হলো বৃক্ক। বিচিহ্নিত অংশের নাম কি? এটি হলো পিউপিল। স্নায়ুতন্ত্র গঠিত হয় এক্টোডার্ম থেকে। নিচের কোনটি মেনিনজাসের অংশ নয়? এটি হলো হোয়াইট ম্যাটার। ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যাকার ম্যাটার হলো হোয়াইট ম্যাটারের অংশ। নিচের কোনটি সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ নয়? এটি হলো শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। এটা সেরেব্রোস্পাইনালের কাজ নয়। পুষ্টিপথ সরবরাহ করা, রক্ষা করা, স্বাস্থ্য বিভাগের সবই কাজ। স্নায়ুতন্ত্রের সাথে জড়িত নয় কোনটি? এটি হলো মেলানিন। নিচের কোন এনজাইম স্নায়ু উদ্দীপনা পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। কোনটি এনজাইমটি স্নায়ু উদ্দীপনা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? স্নায়ু উদ্দীপনা এটি হলো অ্যাসিটাইল এস্টারেজ। অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ভূমিকা রাখে স্নায়ু উদ্দীপনা বহনে। অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ভূমিকা রাখে স্নায়ু উদ্দীপনা বহনে। কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? এটি হলো থ্যালামাস। কোনটি সেরেব্রামের কাজ নয়? শ্বাস প্রশ্বাসের হার। সেরেব্রামের কাজ নয় বৃদ্ধি, স্মৃতিশক্তি, ইচ্ছাশক্তি সবই সেরেব্রামের কাজ। সুতরাং সেরেব্রামের কাজ নয় হলো শ্বাস প্রশ্বাসের হার। প্রাপ্তবয়স্ক মানুষের মোট নিউরন সংখ্যা কত? নিউরন সংখ্যা হলো 1 লক্ষ কোটি বা 100 বিলিয়ন। 100 বিলিয়ন বা 1 লক্ষ কোটি। মানব সেরেব্রামের
দুটি খণ্ডকে সংযোগকারী স্নায়ুগুচ্ছের নাম হলো সেরেব্রামের দুটি খণ্ডকে সেরেব্রামের দুটি খণ্ডকে কার্পাস ক্যালোজাম। কার্পাস ক্যালোজাম। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? পন্সে অবস্থিত। মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? এটি হলো হাইপোথ্যালামাসে ক্ষুধা কেন্দ্র অবস্থিত। শ্বসন কেন্দ্র হলো পন্সে অবস্থিত। ডায়ানসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কি বলে? তৃতীয় গহ্বর বলে। সেরেব্রামের কাজ কোনটি? এটি হলো দেহের ভারসাম্য রক্ষা করা। মস্তিষ্ক সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র মেডুলা অবলঙ্গাটায় থাকে। পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র মেডুলা অবলঙ্গাটায় থাকে। এটা সঠিক তথ্য। মেডুলা অবলঙ্গাটা থাকে পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র। নিচের কোনটি দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না? হাইপোথ্যালামাস ভূমিকা রাখে না। মস্তিষ্কের বিকাশের জন্য কোনটি একান্ত প্রয়োজন? এটি হলো গ্লাইকোজেন একান্ত প্রয়োজন। গ্যালাক্টোজ একান্ত প্রয়োজন। মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এটি হলো মেডুলা অবলঙ্গাটা। মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে কোন অংশ? মেডুলা অবলঙ্গাটা। নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ? দেহতাপ নিয়ন্ত্রণ করা। হাইপোথ্যালামাসের কাজ হলো দেহতাপ নিয়ন্ত্রণ করা। হাইপোথ্যালামাস ক্ষুধাও নিয়ন্ত্রণ করে, দেহতাপও নিয়ন্ত্রণ করে। মানুষের সেরেব্রাল ইকুইডাক্ট নিম্নের কত মিলিমিটার লম্বা? সেরেব্রাল ইকুইডাক্ট 25 মিলিমিটার লম্বা। নিম্নের মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক চালন নিয়ন্ত্রণ করে? এটি হলো সেরেবেলাম। নিচের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়? সেরেবেলাম। আবেগ, উদ্বেগ প্রভৃতি আধান প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজ কোনটি? দেহতাপ নিয়ন্ত্রণ করা। নিম্নের কোনটি সেরেবেলামের কাজ নয়? এটি হলো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা। সেরেবেলাম এর কাজ নয়। তো চলাফেরা নিয়ন্ত্রণ করা, পেশা নিয়ন্ত্রণ করা, চলাফেরা নিয়ন্ত্রণ করা ইত্যাদি। কিন্তু শ্বাস প্রশ্বাসের কাজ সেরেবেলামের কাজ নয়। সেরেব্রামেরও কাজ নয়, সেরেবেলামেরও কাজ নয়। মস্তিষ্কের যে অংশ বুদ্ধিমত্তা থাকে তা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার। মেডুলা অবলঙ্কাটা মস্তিষ্ক যার অংশ এটি হলো রম্বেনসেফালনের অংশ। মস্তিষ্কের চতুর্থ গহ্বর যেখানে অবস্থিত? মেডুলা অবলঙ্কাটা। চতুর্থ গহ্বর অবস্থিত মেডুলা অবলঙ্কাটায়। করোটি স্নায়ুর কাজের মধ্যে নিচের কোন তথ্যটি সঠিক নয়? হাইপোগ্লোসাল স্বাদ গ্রহণকারী সঠিক নয়। জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? গ্লোসোফেনিনজিয়াল স্নায়ু। জিহ্বা থেকে স্বাদ গ্রহণ করে কোন স্নায়ু? গ্লোসোফেনিনজিয়াল স্নায়ু। পূর্ণসংবেদী স্নায়ু নয় কোনটি? এটি হলো ফেসিয়াল স্নায়ু। পূর্ণসংবেদী স্নায়ু নয়। মস্তিষ্কে জিহ্বা সঞ্চালনে নিয়ন্ত্রণ করে কোন করোটিক স্নায়ু? জিহ্বা সঞ্চালন এটি হলো হাইপোগ্লোসাল স্নায়ু। পাকস্থলীতে কোন করোটি স্নায়ু কার্যক্রম বিদ্যমান? ভেগাস। মানুষের নবম জোড়া করোটি স্নায়ুর নাম কি? হাইপোগ্লোসোফেনিনজিয়াল। নবম জোড়া করোটির নাম হলো গ্লোসোফেনিনজিয়াল। মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? এটি হলো হাইপোগ্লোসাল। নিম্নের কোন তথ্যটি হাইপোগ্লোসাল স্নায়ুর জন্য সঠিক নয়? হলো প্রকৃতি সংবেদী, এটি সঠিক নয়। নিম্নের কোনটি দশম করোটিক স্নায়ু? এটি হলো ভেগাস। নিচের কোন করোটিক স্নায়ু সাহায্য করে? এটি হলো ট্রাইজেমিনাল করোটিক স্নায়ু। চোয়াল সঞ্চালনে সাহায্য করে হলো ট্রাইজেমিনাল। কোন স্নায়ু স্নায়ু ঘ্রাণের সঙ্গে জড়িত? এটি হলো ওলফ্যাক্টরি। কোনটি ফেসিয়াল স্নায়ুর জন্য সঠিক নয়? এটি হলো আকৃতি চেষ্টি, এটি সঠিক নয় ফেসিয়াল স্নায়ু। নিম্নের কোনটি খাঁটি সংবেদী করোটিক স্নায়ু নয়? এটি হলো ওকুলোমোটর। খাঁটি সংবেদী স্নায়ু নয় ওকুলোমোটর। দ্বিতীয় করোটিক স্নায়ু কোনটি? এটি হলো অপটিক। চোখের রেটিনার সবচেয়ে ভেতরে আলোক সংবেদী অংশের নাম কি? পীত বিন্দু। চোখের লেন্সের রেটিনার মধ্যে অবস্থানকারী নিচের কোনটি? এটি হলো ভিট্রিয়াস হিউমার। রেটিনার মধ্যে অবস্থান করে কি? ভিট্রিয়াস হিউমার। চোখের স্ক্লেরার রং কি? সাদা। চোখের রেটিনায় যে অংশ আলো সংবেদী নয় তা হলো অন্ধবিন্দু। পিউপিলের অবস্থান কোথায়? আইরিসের মধ্যবর্তী স্থানে। কোনটি অক্ষি পেশি নয়? এটি হলো সুপিরিয়র রেকটাস, এক্সটার্নাল রেকটাস ও ইন্টারনাল রেকটাস। মেলানিন রঞ্জকে রঞ্জিত স্তর নিচের কোনটি? এটি হলো করোয়েড হলো মেলানিন রঞ্জকে রঞ্জিত। আর নিম্নের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ? এটি হলো রেটিনা। নিচের কোনটি সঠিক নয়? ডিম্বাশয় থেকে ক্যারিওনিন গোনাডোট্রপিন নিঃসৃত হয়। সঠিক নয়। নিম্নের কোনটি চোখের করোয়েডের অংশ? এটি হলো আইরিস চোখের করোয়েডের অংশ হলো আইরিস বা সিলিয়ারি বডির অংশ। নিম্নে উল্লেখিত চোখের কোন অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে? রেটিনা। কোন উক্তিটি সঠিক নয়? রেটিনা রড কোষ উজ্জ্বল আলোক সংবেদী, এটি সঠিক নয়। রেটিনার রড কোষগুলো উজ্জ্বল আলোক সংবেদী, এটি সঠিক নয়। কোনটি অক্ষি পেশি নয়? এটি হলো এক্সটার্নাল অবলিক
এক্সটার্নাল রেক্টাস, এগুলো বেশি নয়। নিম্নের কোনটি সঠিক নয়? অডিটরি স্নায়ু চেষ্টি, এটি সঠিক নয়। হার্ড এরিয়ান স্নায়ু চক্ষুতে, হার্ড এরিয়ান স্নায়ুর মধ্যে দেখা যায় হার্ডেব্রিয়ান চক্ষুতে। মানবদেহের ভারসাম্য নিচের কোনটি রক্ষা করে? অন্তঃকর্ণ। নিচের কোনটি বহিকর্ণে থাকে? এটি হলো পিনা। কোন নিম্নের কোনটি সঠিক নয়? ভেস্টিবুলার স্নায়ু মানুষের শ্রবণে সাহায্য করে, সঠিক নয়। নিচের কোনটি শরীরের ভারসাম্য রক্ষা করে? ভেস্টিবুলার যন্ত্র। শরীরের ভারসাম্য রক্ষা করে, শরীরের ভারসাম্য রক্ষার ভেস্টিবুলার যন্ত্র। কোনটি মানুষের কানের ক্যাপুলার কাজ? এটি হলো ভারসাম্য রক্ষা করা। কানের ক্যাপুলা এর কাজ হলো ভারসাম্য রক্ষা করা। কর্নাস্থি স্ট্রেপিস অন্তঃকর্ণ ও মধ্যবর্তী প্রাচীরে যে পর্দাসে যুক্ত থাকে সেটি হলো ফেনেস্ট্রা ওভালিস। মানবদেহের সবচেয়ে ছোট অনাল গ্রন্থি পিটুইটারি। নিচের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ নয়? এটি হলো অ্যাড্রেনাল গ্রন্থি। কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ নয়? অ্যাড্রেনাল গ্রন্থি মিশ্র গ্রন্থির উদাহরণ নয়, অ্যাড্রেনাল গ্রন্থি। মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাসের বিয়োগ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? এটি হলো প্যারাথাইরয়েড গ্রন্থি, ক্যালসিয়াম ও ফসফরাসের নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? অ্যাড্রেনাল গ্রন্থি মিশ্র গ্রন্থি নয়, অ্যাড্রেনাল গ্রন্থি মিশ্র গ্রন্থি নয়। কোনটি মিশ্র গ্রন্থি অগ্নাশয়? নিচের কোনটি মিনারেল কর্টিকয়েড হরমোনের কাজ নয়? এটি হলো হৃৎক্রিয়া বৃদ্ধি করা। মিনারেল কর্টিকয়েড কাজ হলো বৃক্কে NaCl পানি শোষণ বৃদ্ধি করে, পটাশিয়াম রেচন হার বৃদ্ধি করে, রক্তের প্লাজমা প্রোটিন বৃদ্ধি করে। কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়? এটি হলো থাইমাস। পিটুইটারি গ্রন্থি সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়? এটি হলো এটি থেকে স্টেরয়েড হরমোন নিঃসৃত হয়, এটি সঠিক নয়। তিন দিকে অস্থি দ্বারা আবৃত হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত, এটি মূলত দুই ভাগে বিভক্ত। পিটুইটারি গ্রন্থি। নিম্নের কোন গ্রন্থি মোমের মতো আঠালো পদার্থ তৈরি করে? এটি হলো সেরুমিনাস, মোমের মতো আঠালো পদার্থ তৈরি করে। নিচের কোনটি এককোষী গ্রন্থি? এটি হলো গবলেট। নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংকোচন শক্তিকে বাড়ায়? এটি হলো অ্যাড্রেনালিন। প্রস্টেরিয়ার পিটুইটারি থেকে নিঃসৃত কোন হরমোন নিঃসৃত হয়? অক্সিটোসিন। নিম্নের কোন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? এটি হলো থাইমোক্রাইসিন। নিম্নের কোন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না হলো থাইমোক্রাইসিন। সুতরাং নিঃসৃত হয় থাইমোক্সিন, ট্রাইআয়োডো, থাইরোনিন ও ক্যালসিটোনিন। থাইমোগ্রিন নিঃসৃত হয় না। সিবাম নিম্নের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? সিবেসিয়ান গ্রন্থি থেকে। ইনসুলিন নিঃসৃত হয় নিম্নের কোন গ্রন্থি হতে? অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হতে ইনসুলিন। নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ? সিক্রেটিন ও অ্যান্ড্রোগ্যাস্ট্রিন। রক্তে সোডিয়াম ও পটাশিয়াম মাত্রা সমান হরমোন? এটি হলো অ্যালডোস্টেরন হরমোন। আর নিম্নের কোন হরমোন আয়নের সমতা রক্ষা করে? এটি আয়নের সমতা রক্ষা করে হলো অ্যালডোস্টেরন। আর হরমোনের বৈশিষ্ট্য নয় কোনটি? হরমোন প্রধানত এক প্রকার শর্করা জাতীয় পদার্থ, এটি হরমোনের বৈশিষ্ট্য নয়। কোনটি পুরুষের জন্ম নিরোধক পদ্ধতি? এটি হলো ভ্যাসেক্টমি। কোনটি প্রাইমারি ওসাইট থেকে কয়টি পোলার বডি তৈরি হয়? প্রাইমারি ওসাইট থেকে 3টি পোলার বডি তৈরি হয়। কোনটি অ্যাক্টোডার্ম হতে উদ্ভূত? এটি হলো চোখের লেন্স, অ্যাক্টোডার্ম হতে উদ্ভূত। পুংজননতন্ত্রের অংশ কোনটি? এটি হলো এপিডিডাইমিস। পুংজননতন্ত্রের অংশ হলো এপিডিডাইমিস। কোন ভ্রূণীয় স্তর হতে স্প্লিন সৃষ্টি হয়? এটি হলো হাইপোমিয়া থেকে স্প্লিন সৃষ্টি হয়। কোন রোগের কারণে মানুষের শ্বেতরক্তগুলিকে ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংস হয়? এই হলো এইডসের কারণে মানুষের T লিম্ফোসাইট এসে ধ্বংস হয়। কোন রোগে মুখমণ্ডল, মাথা, হাত, পা ও বুকে স্বাভাবিক স্ফীতি ঘটে? এটি হলো বুকে অস্বাভাবিক স্ফীতি ঘটে, এটি হলো ডাউন সিনড্রোম। মানুষের রেচনতন্ত্র ও প্রজননতন্ত্র সাধারণ নালিকা কোনটি? এটি হলো ইউরেথ্রা। মানুষের নিষেক সংগঠিত কোন অঙ্গে? ফ্যালোপিয়ান নালীতে। চক্রের কততম দিনে ওভুলেশন ডিম্বপাত ঘটে? এটি হলো 4তম দিনে। নিচের কোনটি শুক্রাণুর নির্গমনের সঠিক পথ? এটি হলো সেমিনিফেরাস নালিকা, রেটিটেস্টিস, ভাসা, ইফারেন্সিয়া এবং এপিডিডাইমিস। অর্থাৎ সেমিনিফেরাস নালিকা, রেটিটেস্টিস, ভাসা, ইফারেন্সিয়া ও এপিডিডাইমিস। মানব ভ্রূণের কত সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহ বয়স থেকে। চক্রের 7 থেকে 14তম দিনে কোন হরমোন খরিত হয়? এটি হলো এস্ট্রোজেন। 7 থেকে 14তম দিনে কোন হরমোন খরিত হয়? 7 থেকে 14তম দিনে খরিত হয় এস্ট্রোজেন। IVF পদ্ধতির শুরুতে স্ত্রীর পরিণত ডিম্বাণু কোন পদ্ধতিতে বের করে আনা হয়? এটি হলো আল্ট্রাসনিক লিথট্রিপসি। আমরা গঠনে অংশগ্রহণকারী বহির্ভ্রূণীয় পর্দা হলো
অ্যামানিয়ন অ্যামনিয়ন ও ক্যারিয়ন অ্যামনিয়ন ও ক্যারিয়ন। কোনটি সত্য নয়? এটি হলো স্পারমাটোজেনেসিস পরিণতা প্রাপ্তির সমস্ত প্রক্রিয়ায় শুক্রাশয়ের সম্পন্ন হয় না। কোনটি সত্য নয়? এটি হলো প্রক্রিয়া শুক্রাশয় সম্পন্ন হয়, এটি সঠিক নয়, শুক্রাশয় সবকিছু সম্পন্ন হয়। কোনটি উওজেনেসিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটি উওগোনিয়াম থেকে 4টি কার্যকর ডিম্বাণু সৃষ্টি হয়, এটি উওজেনেসিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটি উওগোনিয়াম থেকে 4টি ডিম্বাণু সৃষ্টি হয়, এটি সঠিক নয়। নিম্নের কোনটি সঠিক নয়? এটি হল ডিম্বাশয় থেকে ক্যারিওনিক গোনাডোট্রপিন নিঃসৃত হয়, এটি সঠিক নয়। ডিম্বাশয় থেকে ক্যারিওনিক গোনাডোট্রপিন সম্পন্ন, এটি সঠিক নয়। নিম্নের কোন জীবাণু মাতৃদেহ থেকে অম্লার মাধ্যমে ফিটাসে যায়? এটি হলো রুবেলা। রুবেলা চলে যায়, অন্যগুলো যায় না। কলেরা, ডিপথেরিয়া, টিটেনাস এগুলো যায় না। কোনটি অ্যালান্টয়েডস এর কাজ নয়? এটি হলো অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু বিকাশে সাহায্য করা, এটি অ্যালান্টয়েডস এর কাজ নয়। সুতরাং অ্যালান্টয়েডসের কাজ হলো অ্যালান্টয়েড ক্যারিওটা প্লাস্টিক গঠনে অংশগ্রহণ করে বা ভ্রূণের শ্বসন কাজে সাহায্য করে, রেচনাঙ্গে সাহায্য করে। যেটি গর্ভাবস্থায় আমরার কাজ নয়, এটি হলো লুটিনাইজিং হরমোন নিঃসৃত করে, এটি গর্ভাবস্থায় কাজ নয়। গর্ভাবস্থায় আমরার কাজ হলো লেক্সিন হরমোন, প্রজেস্টেরন হরমোন ও মাথা থেকে ভ্রূণীয় প্রয়োজনীয় বর্জ্য উপাদান আদান প্রদান হয়। নিচের কোনটি ভ্রূণীয় অ্যাক্টোড্রাম স্তর থেকে তৈরি হয়? এটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ব্যক্তি যোনির পরিস্ফুটনের দশা 9 কোনটি? এটি হলো ডিম্বক্ষরণ। ভ্রূণীয় স্তর মেসোডার্মতে নিচের কোনটি তৈরি হয়? মেসোডার্মতে দাঁতের ডেন্টিন তৈরি হয়। নিম্নলিখিত কোনটি মেসোডার্ম থেকে গঠিত নয়? এটি হলো স্নায়ুতন্ত্র। নিম্নের কোন ভ্রূণের অ্যাক্টোড্রাম থেকে তৈরি হয়? এটি হলো স্নায়ুতন্ত্র। কোনটি মেসোড্রাম থেকে তৈরি হয়? এটি হলো কঙ্কালতন্ত্র। যকৃত ও অগ্নাশয়ের সৃষ্টি হয় কোনটি থেকে? এটি হলো অ্যাক্টোড্রাম থেকে। যকৃত অগ্নাশয় সৃষ্টি হয় অ্যাক্টোড্রাম থেকে। স্নায়ুতন্ত্র গঠিত হয় অ্যাক্টোড্রাম থেকে। ভ্রূণীয় অ্যাক্টোড্রাম স্তর থেকে কয়টি পূর্ণাঙ্গ প্রাণীদেহে গঠিত হয় না? এটি হলো দাঁতের ডেন্টিন। অ্যাক্টোড্রাম থেকে ডেন্টিন তৈরি হয় না। প্রথম টেস্ট বেবির নাম কি? এটি হলো লুইস ব্রাউন। সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি? ট্র্যাপোনেমা পাল্লিড্রাম। নিচের কোনটি দ্বারা গনেরিয়া রোগ হয়? ব্যাকটেরিয়া দ্বারা গনেরিয়া রোগ হয়। গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন, এডওয়ার্ড জেনার। অ্যান্টিজেন 9 কোনটি? এটি হলো লিপিড। অ্যান্টিজেন 9 হলো লিপিড। সুতরাং লিপিড হলো অ্যান্টিজেন হলো পলিস্যাকারাইড, প্রোটিন ও লিপোপ্রোটিন, তবে লিপিড হয় না। জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ নেয় কোনটি? এটি হলো নিউট্রোফিল। সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? গুটি বসন্তে এডওয়ার্ড জেনার। নিচের কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের সাথে সম্পর্কিত? এটি হলো রক্ততঞ্চল। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? এটি হলো ইমিউনোগ্লোবিউলিন ডি। মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার স্তর কয়টি? প্রতিরক্ষা স্তর হলো 3টি। অ্যালার্জির সাথে জড়িত অ্যান্টিবডি কোনটি? অ্যান্টিবডি হলো অ্যান্টিবডি ই। কোনটি দেহে অনুপ্রবেশকৃত ব্যাকটেরিয়া শনাক্ত করে? এটি হলো অপসোনিন অনুপ্রবেশকৃত ব্যাকটেরিয়া শনাক্ত করে। ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কলায় অবস্থান করে। মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন অ্যান্টিবডি? এটি হলো ইমিউনোগ্লোবিউলিন এ। ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কলায় অবস্থান করে। পাইরোজেন কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন হলো প্রোটিন জাতীয় পদার্থ। পাইরোজেন। কোনটি মানবদেহে প্রথম প্রতিরক্ষা স্তর অন্তর্ভুক্ত? এটি হলো সিরুমেন। গুটি বসন্তের টিকাকে আবিষ্কার করেন? এটি হলো এডওয়ার্ড জেনার। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবিউলিন ই হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে। গামা ইমিউনোগ্লোবিউলিন কোনটি? এটি হলো ইমিউনোগ্লোবিউলিন জি। কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম মায়ের দুধ থেকে শিশু দেহে প্রবেশ করে? প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। বমি কোন ধরনের অনাক্রম্যতা? বমি হলো যান্ত্রিক অনাক্রম্যতা। এটি রস কিংবা কোষভিত্তিক বংশগতি, এটি যান্ত্রিক। কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বহন করে? এটি ইমিউনোগ্লোবিউলিন জি। কোন অঙ্গটি মানবদেহে প্রথম প্রতিরক্ষা অন্তর্ভুক্ত? ত্বক। মানবদেহে দ্বিতীয় প্রতিরক্ষা অন্তর্ভুক্ত করে নিয়ন্ত্রিত হয় রক্ত। প্রথম প্রতিরক্ষা স্তরের উদাহরণ নিচের কোনটি? সিরুমেন। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে অন্তর্ভুক্ত ভূমিকা রাখে কোনটি? এটি হলো নিউট্রোফিল। ইন্টারফেরনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ব্যাকটেরিয়া বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। হু যে 6টি রোগের টিকা দেয় তা হলো যক্ষা, টিটানাস, ডিপথেরিয়া, উপিং কাশি
পোলিও ও হাম। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি? অ্যান্টিবডি। মানবদেহে প্রতিরক্ষা স্তর কয়টি? এর হলো 3টি। কোনটি মানবদেহে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কাজ করে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ফ্যাগোসাইটোসিস। নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা নয়? মানুষের প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা নয় হলো জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেন লুই পাস্তুর। নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটি? এটি হলো পোলিও ভ্যাকসিন। বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন থাকে? এটি হলো ইমিউনোগ্লোবিউলিন এ। নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়? সক্রিয় প্রতিরক্ষা। ব্যাকটেরিয়া ধ্বংসের অ্যান্টিবডি সহায়তা করে কোনটি? এটি হলো কমপ্লিমেন্ট সিস্টেম। ভাইরাসের আক্রমণে শরীরের ভিতরে স্বতঃস্ফূর্তভাবে নিচের কোনটি তৈরি হয়? এটি হলো কোনটি সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে নিচে করে তৈরি হয়? এটি হলো ইন্টারফেরন। মানুষের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? এটি হলো ত্বক। নিচের কোনটি মানুষের প্রাথমিক অবস্থা নয়? এটি হলো ইন্টারফেরন। সমপ্রকারটাইপ প্রক্রিয়া F2 জরুরি ফিনোটাইপিক অনুপাত কত? এটি হলো 1:2:1। আর্কেওপটেরিক্স এ কোন শ্রেণী সঞ্চয়কারী বলা হয়? সরীসৃপ ও পাখি। কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম উদাহরণ? হলো অসম্পূর্ণ প্রকটতা। মানুষের লাল সবুজ বর্ণাঢ্যতার জিন হলো সেক্স লিঙ্কড। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তককে চার্লস ডারউইন। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস এর ফিনোটাইপিক অনুপাত হলো 9:7। নীলা বর্ণান্ধ তার বাবা ও মায়ের জিনোটাইপিক অনুপাত কী হবে? এটি হলো নীলা বর্ণান্ধ তার বাবা মায়ের জিনোটাইপিক অনুপাত কী হবে? এটি হবে XCY এবং XC। বাবা ও মায়ের উভয়ের রক্তের গ্রুপ AB হলে সন্তানের রক্তের গ্রুপ AB হওয়ার সম্ভাবনা কতটুকু? এটি হলো 50%। বাবা উভয়ে যদি AB হয় রক্তের সংখ্যা হলো 50%। সহপ্রকটতা মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তন কোনটি হলো 1:2:1। হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সম্ভাব্য পিতামাতা বাহক মা ও হিমোফিলিক বাবা। কোন পাখি ও সরীসৃপ বিবর্তন সূচক সঞ্চয়কারী প্রাণী? এটি হলো আর্কিওপটেরিক্স। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? কুমির। কোনটি সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী? এটি হলো প্লাটিপাস। কোন পর্যায়ে গ্রুপ A ও B উভয় অ্যান্টিবডি থাকে? এটি হলো O। অ্যান্টিবডি A ও B উভয় থাকে। একটি হোমোজাইগাস একটি প্রকট লাল ফুলের সাথে অন্য একটি প্রচ্ছন্ন সাদা ফুলের ক্রস ঘটালে F1 জন্তুতে কী ঘটে? এটি হলো সব গোলাপি হয়ে যায়। হোমোজাইগাস প্রকট। AB রক্তের গ্রুপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ও গ্রুপের রক্ত নিতে পারে। সমবৃত্তীয় অঙ্গ হলো পাখির ডানা, পতঙ্গের ডানা। সরীসৃপ ও পাখির মধ্যে সঞ্চয়কারী প্রাণী কোনটি? এটি হলো আর্কিওপটেরিক্স। লিথাল জিনের কারণে কোন রোগ হয়? হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া হয়। কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? মেসোজোয়িক যুগকে। ব্যক্তি যিনি জাতি যিনি পুনরাবৃত্তি ঘটার রোগ থাকে এটি হলো হেকেল। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি কোন পুস্তকে প্রকাশিত হয়? অরিজিন অফ স্পিসিস পুস্তকে। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। ডাইহাইব্রিড ক্রসের মেন্ডেলীয় অনুপাত কোনটি? ডাইহাইব্রিড ক্রসের মেন্ডেলীয় অনুপাত হলো 9:3:3:1। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কোন মতবাদ গুরুত্বপূর্ণ তত্ত্ব? এটি হলো ডারউইনবাদ। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন স্ত্রী ও বর্ণান্ধ পুরুষের মধ্যে বিয়ে হলে তাদের কন্যা সন্তানদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কতটুকু? এটি হলো 100%। রেসাস বানরের বৈজ্ঞানিক নাম কি? ম্যাকাকা মুলাটা। কোনটি জীবিত? এটি হলো ইকুয়াস। অর্থাৎ এর মধ্যে জীবিত হলো ইকুয়াস। রক্তদানের ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে প্রয়োজন নিচের কোনটি? বি, AB এবং BK। কোন কারণে 13:1 হয়? এটি হলো এপিস্টাসিসের কারণে। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী? ল্যামার্ক। উচ্চতর বৈশিষ্ট্য উত্তরাধিকার ও ল্যামার্ক মতবাদ। ডারউইন সবথেকে দুর্বল তার বড় দুর্বলতা কোনটি? এটি হলো প্রকরণ প্রাকৃতিক। ডারউইন সবচেয়ে বড় দুর্বলতা হলো প্রকরণ প্রাকৃতিক। এক্ষেত্রে উদ্দীপকের ক্ষেত্রে সঠিক হবে 50% মেয়ে বর্ণান্ধ হবে। একটি দম্পতি সন্তানটি অর্ধেক সংখ্যক পুত্র হিমোফিলিক এবং বাকি সংখ্যক একটি রোগের বাহক। এই রোগের জিন উক্ত দম্পতির ক্ষেত্রে কোথায় অবস্থিত? মায়ের উভয় X ক্রোমোজোমে। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস পিতামাতায় কোন জিনোটাইপিক বিদ্যমান? এটি হলো BRR। এক্ষেত্রে বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর। কোনটি ডারউইনবাদের অন্তর্ভুক্ত? এসব যোগ্যতমের জয় ও প্রাকৃতিক নির্বাচন ডারউইনবাদের অন্তর্ভুক্ত। রহিম সাহেব 2 পুত্র ও 2 কন্যার মধ্যে 1 পুত্র 1 কন্যা বর্ণান্ধ। 1 পুত্র ও 1 কন্যা বর্ণান্ধদের মা বাবা কেমন?
বাবা বর্ণান্ধ ও মা বর্ণান্ধর বাহক। এক কন্যা বর্ণান্ধ, এক পুত্র এক কন্যা বর্ণান্ধ। তো এক্ষেত্রে বাবা বর্ণান্ধ, মা বর্ণান্ধর বাহক। কোন শ্রেণী থেকে আর্কিওপটেরিক্স এর উৎপত্তি হয়েছে? এটি হলো রেপ্টিলিয়া থেকে আর্কিওপটেরিক্স এর উৎপত্তি হয়েছে। কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে? এটি হলো প্লিওসিন। কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে? এটি হলো প্লিওসিন যুগে। স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক বাহক মহিলার বিয়ে হলে তাদের পুত্র সন্তানের হিমোফিলিক বাহক সম্ভাবনা কত? 50%। স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক বাহক মহিলার বিয়ে হলে পুত্র সন্তান হিমোফিলিক সার কত? 50%। হিমোফিলিয়া বাহক মা এক্স এক্স এবং স্বাভাবিক বাবা এক্স ওয়াই কোন সন্তান হিমোফিলিয়া আক্রান্ত? এটি হলো এক্স পুত্র সন্তান এক্স এইচ ওয়াই। হোমোলোগাস ক্রোমোজোমের কোন একটি লোকাসের জিন একত্রে থাকাকে কি বলে? তাকে বলে হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসের জিন একত্রে থাকাকে বলে অ্যালিলিমর্ফ। জীবের বাহ্যিক লক্ষণকে নির্ণয়ের কোনটি বলা হয়? ফিনোটাইপ বলা হয়। বাহ্যিক লক্ষণ ফিনোটাইপ বলা হয়। জীবের লক্ষণ প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করেন? অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। মটর উদ্ভিদের প্রকট বৈশিষ্ট্য কোনটি? এটি হলো হলুদ বীজ। মটর উদ্ভিদের প্রকট বৈশিষ্ট্য হলো হলুদ বীজ। বংশগতিবিদ্যার জনককে মেন্ডেল। বংশগতির জনক হলো মেন্ডেল। নিচের কোন বৈশিষ্ট্য পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? এটি হলো আকৃতি। আকৃতি পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? এটি হলো অস্ট্রিওপোরোসিস রোগে লিথাল জিনের প্রভাব নেই। লিথাল জিন সর্বত বর্ণনা করেন কোন বিজ্ঞানী? এটি হলো কিউনো। নির্মের কোনটি দৈত্য প্রচ্ছন্ন পিটাসন অনুপাত 9:7। যেই জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা সেই জিনটিকে বলে এপিস্ট্যাটিক জিন। মানুষের দেহকোষে কতটি অটোজোম থাকে? 44টি। নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? এটি থ্যালাসেমিয়া। কনের হিমোফিলিয়ার বাহক বড় সুস্থ, এদের সন্তান কোনটি মিথ্যা? এটি হলো সব পুত্র সুস্থ হবে, এটি সঠিক নয়। পুরুষ স্বাভাবিক ও স্ত্রী বর্ণান্ধ হোমোজাইগাস হলে ছেলেটি হবে বর্ণান্ধ। পুরুষ স্বাভাবিক ও স্ত্রী বর্ণান্ধ হোমোজাইগাস হলে ছেলেটি কী হবে? বর্ণান্ধ। নিম্নের কোনটি সেক্স লিঙ্ক অসুস্থ নয়? এটি হল রক্ত স্বল্পতা। বর্ণান্ধতা মায়োপিয়া, এমনকি মায়োপিয়াও একটি সেক্স লিঙ্কড ওষুধ। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হবে পুত্র হোক কন্যা হোক স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন বর্ণান্ধ পুরুষ ও কন্যা বর্ণান্ধর বাহক। কোনটি সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের উদাহরণ নয়? এটি হলো হাইপারমেট্রোপিয়া। সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের উদাহরণ নয় হাইপারমেট্রোপিয়া। নিম্নের কোনটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের উদাহরণ নয়? বহুমূত্র। মানুষের সংখ্যা কোন রক্তগ্রুপে বেশি? এটা হলো বি। RH নেগেটিভ রক্তে কোন নির্মের জনগোষ্ঠী সবচেয়ে বেশি পাওয়া যায়? এটি হলো পাইরেনিজের বাস্ক। নিচের কোন ব্লাড গ্রুপ অ্যান্টিজেন না? এটি হলো ও। নিচের কোন বিজ্ঞানী মানুষের রক্তে শ্রেণী বিন্যাস করেন? কার্ল ল্যান্ডস্টাইনার। মার্সুপিয়ান স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়া। জুরাসিক সময়কাল বলা হয় কোন সময়কে? এটি হলো অস্ট্রেলিয়া। জুরাসিক সময়কাল বলা হয় কোন সময়কে? 16.5 কোটি বছর। জুরাসিক হলো 16 কোটি বছর পূর্বে। হিমোফিলিয়া এই ফিলোসফি গ্রন্থের রচয়িতাকে? এটি হলো ল্যামার্ক। ফেনোটেক্সির সঙ্গে নিচে কোনটি শব্দ? জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে কোন প্রাণী? স্টিলব্যাক। প্যাভলভ কোন ধরনের শিখন পরীক্ষা করেন? এটি হলো সাপেক্ষ শিখন প্রত্যক্ষ করেন প্যাভলভ। রাজকীয় জেলি তৈরি করা কোন মাছির কাজ? কর্মী মাছির কাজ রাজকীয় জেলি তৈরি করা। মৌমাছির আচরণ কি ধরনের? সামাজিক। রানী মৌমাছি দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ফেরোমোন নিঃসৃত হয়। প্রতিবর্ত ক্রিয়া কত প্রকার? প্রতিবর্ত ক্রিয়া হলো 3 প্রকার। কেঁচো সবসময় ভেজা মাটির দিকে গমন করে কোন ধরনের টক্সিন? এটি হলো হাইড্রোটক্সিন। প্রজনন ঋতুতে কাপ মাছের হালদা আগমন কোন ধরনের উদাহরণ? এটি হলো রিওটক্সিনের উদাহরণ। আগুন কারো হাতে পড়লে সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে নেবে, এটি কোন ধরনের? এটি প্রতিবর্ত ক্রিয়া। প্রাণীদের ক্ষেত্রে অল্টুরিজম হলো পরার্থপরতা। ক্ষুধার্ত প্রাণী অন্য প্রাণীকে খাবার খেতে দেখলে তার লালা খরিত হয়, এটি হলো সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। অন্য প্রাণীকে দেখলে এটি হলো সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। প্রাণীর আচরণ সম্বন্ধে জ্ঞান লাভ করাকে কি বলা হয়? আচরণ সম্বন্ধে জ্ঞান লাভ করাকে বলা হয় এথোলজি। সামাজিক আচরণ প্রদর্শনকারী প্রাণী কোনটি? এটি হলো মৌমাছি। আলোর প্রতি সাড়া দেওয়াকে কি বলে? এটি হলো ফটোটেক্সিস। ইথোলজির জনককে? নিকো তিনবারজেন। ইথোলজির জনক হলো নিকো তিনবারজেন। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন নিম্ন কোন ধরনের? এটি হলো
ম্যানোটেক্সিস, পিঁপড়ার চলন হলো ম্যানোটেক্সিস, সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন। সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটি? এটি হল বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত। এক্ষেত্রে ব্যাঙের শীতনিদ্রা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ? এটি হলো ঋণাত্মক থার্মোট্যাক্সিস। নিচের কোনটি সমগোত্রীয় পাখির উদাহরণ নয়? এটি হলো চড়ুই। বাকিগুলো হিমালয়ান পার্টিজ, চামচাকোট, কাদাখোঁচা, গোল্ডেন প্লোভার সবগুলো একই জাতীয় অর্থাৎ পরিযায়ী পাখি।